নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, সারা পৃথিবীতে যুদ্ধাস্ত্র বিক্রিকারী দেশগুলির মধ্যে ভারত ধীরে ধীরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করতে চলেছে। আর এক্ষেত্রে আর্মেনিয়া হলো ভারতের একটি বিরাট বড় কাস্টমার, কারণ আর্মেনিয়া এর আগে অনেক ভারতীয় যুদ্ধাস্ত্র অলরেডি কিনেছে। আর এবার আর্মেনিয়া ভারতকে $3 বিলিয়ন একটি বিরাট বড় যুদ্ধাস্ত্রের অর্ডার দিয়েছে, যা ভারতের যুদ্ধাস্ত্র বিক্রির ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধাস্ত্রের অর্ডার। এর আগে ভারত এত বিপুল অঙ্কের যুদ্ধাস্ত্রের অর্ডার কোনো দেশের কাছ থেকে পায়নি। $3 বিলিয়ন ভারতীয় মুদ্রায় কত হয় যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলবো, $3 বিলিয়ন ভারতীয় মুদ্রায় প্রায় 27,000 কোটি টাকা। আর এত বিপুল অঙ্কের অর্ডারে আর্মেনিয়া কি যুদ্ধাস্ত্র কিনবে ভারতের কাছ থেকে? তা হলো সুখোই Su-30 MKI। এক্ষেত্রে রাশিয়া ভারতের জন্য যে সুখোই Su-30 তৈরি করেছিল, সেই Su-30 MKI ভারতের হ্যালের ফ্যাক্টরিতে তৈরি করা হবে এবং তারপর সেই Su-30 MKI যুদ্ধবিমানগুলিকে আর্মেনিয়াতে এক্সপোর্ট করা হবে। রিপোর্ট অনুযায়ী $3 বিলিয়ন 12টি সুখোই Su-30 MKI যুদ্ধবিমান আর্মেনিয়াকে দেওয়া হবে এবং তার সঙ্গে মিসাইল এবং অন্যান্য শক্তিশালী যুদ্ধাস্ত্রের প্যাকেজও থাকবে। অর্থাৎ সেই হিসাবে এক একটি যুদ্ধবিমানের দাম পড়ছে $250 মিলিয়ন, ঠিক যে দামে আমরা ফ্রান্সের কাছ থেকে রাফাল যুদ্ধবিমানগুলি কিনেছিলাম। আর $250 মিলিয়ন রাফাল যুদ্ধবিমানগুলির সাথে মিসাইল সহ অন্যান্য যুদ্ধাস্ত্রের প্যাকেজও ইনক্লুডেড ছিল। এক্ষেত্রে অনেকে ভাবতে পারেন যে সুখোই Su-30 MKI যুদ্ধবিমান তো রাশিয়া তৈরি করে ভারতকে দিয়েছিল, তাহলে আর্মেনিয়া এই যুদ্ধবিমান সরাসরি তো রাশিয়ার কাছ থেকেও কিনতে পারে, তা না করে তারা ভারতের কাছ থেকে কেন কিনছে? এর কারণ হলো, ভারত যখন প্রথম Su-30 যুদ্ধবিমানগুলি রাশিয়ার কাছ থেকে কিনেছিল, তখন সেগুলি রাশিয়াতে ম্যানুফ্যাকচার হয়ে ভারতে এক্সপোর্ট করা হয়েছিল। কিন্তু পরে ভারত রাশিয়ার কাছ থেকে লাইসেন্স নিয়ে Su-30 যুদ্ধবিমানগুলি ভারতের মধ্যেই তৈরি করা শুরু করে। এক্ষেত্রে রাশিয়ার যুদ্ধবিমানের ইঞ্জিন এবং টেকনোলজি ভারতকে দিয়ে দেয় এবং ভারত যুদ্ধবিমানগুলির ইঞ্জিন ছাড়া অন্যান্য সমস্ত পার্ট তৈরি করে ভারতের মধ্যে যুদ্ধবিমানগুলি তৈরি করা শুরু করে। আর ভারতের মহারাষ্ট্রের নাসিকে অবস্থিত হ্যালের ফ্যাক্টরিতে Su-30 MKI যুদ্ধবিমানগুলি ম্যানুফ্যাকচার করা হয়। সেই জন্য কারোর মনে যদি সংশয় থাকে যে ভারত সুখোই যুদ্ধবিমান তৈরি করতে পারে না, সেই ধারণা ভুল। ভারত গত কয়েক দশক যাবৎ সুখোই Su-30 MKI যুদ্ধবিমানগুলি অলরেডি তৈরি করে আসছে। আর্মেনিয়ার ভারতের কাছ থেকে যুদ্ধবিমান কেনার আরও একটি কারণ হলো, রাশিয়ার ওপর থেকে আর্মেনিয়া ভরসা একেবারে উঠে গেছে। কারণ রাশিয়া এবং আর্মেনিয়ার মধ্যে একটি চুক্তি হয়েছিল, যেটিতে বলা হয়েছিল যে আর্মেনিয়ার ওপর যদি কোনো দেশ আক্রমণ করে তাহলে তা রাশিয়ার ওপর ধরা হবে এবং রাশিয়া তখন আর্মেনিয়ার ওপর হওয়া আক্রমণের জবাব দেবে। কিন্তু 2021 সালে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে যখন যুদ্ধ হয়, তখন আর্মেনিয়ার প্রচুর ক্ষতি হয়েছিল। সেই সময় রাশিয়ান আর্মেনিয়াকে সাহায্য করতে এগিয়ে আসেনি, ফলে আর্মেনিয়া সেই যুদ্ধে আজারবাইজানের কাছে হেরে গিয়েছিল। অর্থাৎ রাশিয়া আর্মেনিয়ার সাথে বিশ্বাসঘাতকতা করে। আর তারপর থেকে আর্মেনিয়া প্রতিজ্ঞা করে যে তারা রাশিয়ার কাছ থেকে আর কখনো যুদ্ধাস্ত্র কিনবে না এবং তাদের সেনাবাহিনীতে যত রাশিয়ান যুদ্ধাস্ত্র আছে সেগুলিকে রিপ্লেস করবে ভারতীয় এবং অন্যান্য যুদ্ধাস্ত্র দিয়ে। আর তারপর থেকে আর্মেনিয়া ভারতের কাছ থেকে বিপুল পরিমাণে ভারতীয় যুদ্ধাস্ত্র ইম্পোর্ট করা শুরু করে এবং সুখোই Su-30 MKI যুদ্ধবিমান রাশিয়ার কাছ থেকে না কিনে ভারতের কাছ থেকে কেনার সিদ্ধান্ত নেয়। কারণ ভবিষ্যতে আজারবাইজান এবং তুর্কির সাথে যদি আর্মেনিয়া যুদ্ধ বাঁধে, তাহলে ভারত আর্মেনিয়াকে যুদ্ধাস্ত্র সাপ্লাইয়ের ক্ষেত্রে পিছু হটবে না, বরং ভারত এক্ষেত্রে যত বেশি সম্ভব যুদ্ধাস্ত্র সাপ্লাই করে আর্মেনিয়াকে সাহায্য করবে। কারণ আজারবাইজান এবং তুর্কি ভারতের কট্টর শত্রু এবং এই দুটি দেশ অপারেশন সিন্দুরে ভারতের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানকে সাহায্য করেছিল। সেই জন্য আর্মেনিয়ার সঙ্গে ভবিষ্যতে আজারবাইজান এবং তুর্কির যুদ্ধ বাঁধলে ভারত দরকার পড়লে ব্রাহ্মসের মতো বিপুল পরিমাণ বিধ্বংসী মিসাইলও আর্মেনিয়াকে সাপ্লাই করতে দুবার ভাববে না। আর ভারত ব্রাহ্মসের মতো ভারী এবং বিধ্বংসী মিসাইলকে সুখোই ফাইটার জেটে ইন্টিগ্রেট করার মতো ক্ষমতা রাখে। আর তা অপারেশন সিন্দুরে পাকিস্তানের উপর প্রয়োগও করে পাকিস্তানের এয়ারবেসগুলির কী অবস্থা করেছিল তা সারা পৃথিবী জানে। আর দরকার পড়লে ভারত আর্মেনিয়াকে সুখোই Su-30 MKI যুদ্ধবিমানের সাথে ব্রাহ্মসের কম্বিনেশনও দিতে দুবার ভাববে না। আর ভারতের উপর সেই বিশ্বাস আর্মেনিয়ার রয়েছে, সেই জন্য ভারতের কাছ থেকে যুদ্ধাস্ত্র কিনতে আর্মেনিয়া এতটা ডেসপারেট। কারণ সুখোই Su-30 MKI এর সাথে ব্রাহ্মস কিনলে তার সাহায্যে আর্মেনিয়া তুর্কি এবং আজারবাইজানের এমন অবস্থা করবে ঠিক যেমন অপারেশন সিন্দুরে ভারত পাকিস্তানের অবস্থা করেছিল। আর যুদ্ধবিমানের অর্ডার পাওয়া একটি দেশের কাছে একটি বিরাট বড় ব্যাপার। তার কারণ হলো, যে দেশটি যুদ্ধবিমান কিনছে, যেমন আর্মেনিয়া ভারতের কাছ থেকে সুখোই কিনছে, এক্ষেত্রে আর্মেনিয়া 30-40 বছরের জন্য ভারতের কাছে বাধা পড়ে গেল। ওই সুখোই যুদ্ধবিমানগুলি মেনটেন্যান্সের জন্য আর্মেনিয়া সম্পূর্ণভাবে ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়ল। তাছাড়াও এই যুদ্ধবিমানগুলি চালানোর জন্য প্রয়োজনীয় স্পেয়ার পার্টস সহ সমস্ত মিসাইলের জন্য ভারতের উপর নির্ভর করে থাকতে হবে। আর সেক্ষেত্রে ভারতেরও একটি রেগুলার ইনকাম আসবে। অর্থাৎ সুখোই যুদ্ধবিমান বিক্রি করে আর্মেনিয়ার কাছ থেকে যে একটি বিরাট অঙ্কের এককালীন ইনকাম আসবে তা নয়, ওই যুদ্ধবিমানগুলির রেগুলার মেনটেন্যান্সের জন্যও একটি রেগুলার ইনকাম ভারতের আসতে থাকবে। সেই জন্য আর্মেনিয়ার সঙ্গে ভারতের এই সুখোই যুদ্ধবিমানের ডিলটি একটি বিরাট বড় খুশির খবর। আর যুদ্ধবিমান বিক্রি করে
কোনো দেশকে খুব সহজে হাতের মুঠোয় নিয়ে আসা যায়। কারণ একবার সুখোই যুদ্ধবিমান কেনার পর আর্মেনিয়া ভারতের উপর এমনভাবে নির্ভরশীল হয়ে পড়বে যে তারা চাইলেও ভারত ছাড়া ওই যুদ্ধবিমানগুলি চালাতে পারবে না। আর সেই জন্য ভারত তেজস যুদ্ধবিমান বিক্রির জন্য এত অ্যাগ্রেসিভলি চেষ্টা করে যাচ্ছে। এই যুদ্ধবিমান বিক্রির জন্য ভারত ব্রাজিল পর্যন্ত গিয়েছে। আর এই কাজটি আমেরিকা সবসময় করে থাকে। যেমন তারা F-16 যুদ্ধবিমান বিক্রি করে পাকিস্তানকে গোলামে পরিণত করে ফেলেছে। সেই জন্য পাকিস্তান আমেরিকার কথায় ওঠা বসা করে। আর আর্মেনিয়ার সঙ্গে ভারতের এই সুখোইয়ের ডিলটি ভবিষ্যতে আরও যুদ্ধবিমানের ডিল ভারতকে পেতে সাহায্য করবে।